সুপ্রিম কোর্টে আরজিকর মামলার শুনানি শীর্ষ আদালতের পরামর্শে আবেদন প্রত্যাহার করল নির্যাতিতার পরিবার। সেক্ষেত্রে তারা নতুন করে আবেদন জানাবে বলেই জানতে পারা যাচ্ছে। সিবিআই তদন্তে অসন্তোষ, সঞ্জয় একা দোষী নয় সহ একাধিক যে আবেদন তাদের ছিল, সূত্র মারফত যে খবর পাওয়া যাচ্ছিল, এবার শীর্ষ আদালতের পরামর্শে তারা সেই আবেদন প্রত্যাহার করেছে। নতুন করে আবেদন জানাবে পরিবার। শুনানিতে সিবিআইয়ের আইনজীবী তুষার মেহতা বলেন, এই আবেদনের শুনানি হলে সুবিধা পেতে পারে অভিযুক্ত। আর এরপরই শীর্ষ আদালত জানতে চান যে আপনারা যে আবেদন করছেন অনড় থাকবেন। এই প্রশ্ন শীর্ষ আদালত করে নির্যাতিতার পরিবারকে। আর এরপরই আবেদন প্রত্যাহার করে নেয় পরিবার। সেক্ষেত্রে নতুন করে তারা আবেদন জানাবে। শীর্ষ আদালত থেকে আবেদন প্রত্যাহার করে নিলেন আরজিকর হাসপাতালের নিহত চিকিৎসকের পরিবারের সদস্যরা। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চে আজ আরজিকর মামলার শুনানি হওয়ার সময় আদালতের প্রশ্ন ছিল, তারা যে আবেদন করেছেন সেই আবেদনের তারা কি শুনানি চাইছেন। সরকারের তরফ থেকে, সিবিআইয়ের তরফ থেকে সলিসিটর জেনারেল তুষার মেহতা তিনি প্রশ্ন তোলেন, যে আবেদন করা হয়েছে সেই আবেদনের শুনানি চললে বাড়তি সুবিধা পেয়ে যেতে পারেন এই মামলায় মূল অভিযুক্ত এবং দোষী সাব্যস্ত সঞ্জয় রায়। এরপরেই আদালত জানতে চায় তারা কি ওই আবেদন নিয়েই শুনানি এগিয়ে নিয়ে যেতে চাইবেন, নাকি মামলার এই পর্বে এসে আবেদন প্রত্যাহার করে নিতে চাইবে নতুন আবেদন করবার জন্য। নিহত চিকিৎসকের পরিবারের তরফ থেকে উপস্থিত আইনজীবী করুণা নন্দী আদালতের কাছে আবেদন জানান, নতুন করে আবেদন করতে পুরনো আবেদন তারা ফিরিয়ে নিতে চান। এবং বারংবার তারা একটি বিষয় উল্লেখ করছিলেন, তা হলো কলকাতার শিয়ালদা আদালত অভিযুক্ত এবং দোষী সাব্যস্ত সঞ্জয় রায়কে যে শাস্তি ঘোষণা করেছেন, সেই শাস্তি ঘোষণার অনেক আগেই তারা এই আবেদন জানিয়েছেন। সূত্র মারফত নির্যাতিতা এবং নিহতের পরিবারের তরফ থেকে যে আবেদন জানানো হয়েছে তাতে সিবিআই তদন্ত নিয়ে প্রশ্ন তোলা হয়েছে এবং একটি বিষয় উল্লেখ করা হয়েছে, তা হলো একা সঞ্জয় রায় নয়, এই ঘটনায় আরও অনেকে জড়িত রয়েছেন এমন আশঙ্কা প্রকাশ করছেন তারা। পুরো বিষয়টিতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি আজকে করুণা নন্দীকে বারংবার একটি কথা বলেন, ভালোভাবে বিচার করে তারা যাতে বলেন এই আবেদন নিয়েই তারা শুনানি এগিয়ে নিয়ে যেতে চাইবেন কিনা। শেষমেশ করুণা নন্দী আদালতের পরামর্শ মেনে পুরনো আবেদন ফিরিয়ে নিয়েছেন এবং নতুন করে আবেদন করার সময় চেয়ে নিয়েছেন। নয়াদিল্লি থেকে ভিডিও জার্নালিস্ট শুভাশিস দাসের সঙ্গে রাজীব চক্রবর্তী, জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।